আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুরে খাবারের জন্য আমি বাগানে আসছিলাম, আইসা দিই যে অনেক বড় বড় হয়ে রয়েছে লাল শাক, আর ফুলও আইসা যাইতেছে। তো এখন যদি উড়ায় না খাই তাহলে আর কয়েকদিন পরে একদমই খাওয়া যেত না। আর সাথে করা হইলে যে মাছ ভাজি। তো প্রথমে যাই লাল শাক উড়াই আনি। এই গাছটার মধ্যে যে বীজ হয়ে গেছে, তো এই গাছটা কাটতাম না, এটা এমনি থাকুক। এটাতে যে বীজ টিব পরে লাগান যাবো। এইখানে আমি কয়েকটা এই যে উচ্ছে গাছ দিছিলাম, তো এই গাছটি লেগে যে এরকম জাংলা বানাই দিছিলাম। ওখানে এনে রাতে থাকে পাখি থাইকা এনে বসে বসে এই যে সব লাল শাকের উপরে পায়খানা করে দিছে। এখন যেইগুলা নষ্ট পাতা এটি ফালাই দেওয়া লাগবে। এই যে কি সুন্দর সুন্দর পাতাগুলা এর মধ্যে পটি করে একবারে নষ্ট করে দিচ্ছে। এই লাল শাকগুলা একদম গুড়া থেকে উঠাইলাম, কারণ এখানে আমি গাজর গাছও লাগাইছি, আবার কিছু পেঁয়াজ। এখন এই লাল শাকের কারণে এগুলা বড় হইতেছে না, ঠান্ডাও লাগিয়ে গেছে, কথাই কোয়া যায় না। নিচে আরো অনেক ছোট ছোট চারা হইতেছে। যে সুন্দর হয়ে গেছে, জায়গা পাইছে বেশি। কত বড় হয়েছে এক একটা গাছ। নিচে আরো কতগুলো হইতেছে, এটি খাওয়া যাবো পরে। আবার এখানে যে গাজর গাছগুলো লাগাইছিলাম মোটামুটি ভালোই হয়েছে, তো একটু হালকা করে দিলাম জায়গাটা, যাতে পরে সুন্দরই হয়। এইদিকে আরো আছে। একবার মাটির মধ্যে শুয়ে পড়ছে। ওই যে একবারে যে বড় বড় গুলা ছিল, লম্বা লম্বা যে শাকগুলা ছিল সবটি উঠাই নিছি। এই যে দেখেন কতগুলা হয়েছে। এরপরে আরো অনেকগুলো আছে ছোট ছোট, সেটি আস্তে আস্তে বড় হইব। এই লাল শাকগুলা কাটতে নেই, তারপরে সাথে করা হলো কার্প মাছ ভাজি। এটি দিয়ে আজকে দুপুরের খাবার হয়ে যাব। কতগুলো হয়েছে শাক, এটি ডাটা সহ খাওয়া যাবো, কারণ একবারে কচি। যে পাতাগুলা ফালাইতাম না, সব পাতাগুলা নিয়ে আনি। একটানি বড় হয়েছে, লাগ ডেঙ্গার মতো। বত্তাইতে মানে সত্য বত্তা বত্তা পাতা দেখতে দাম না, পাতা আর হালাই দিছি, পকি যেন বইয়ালে দায়া বিনাশ করে যাইতেছে। সবগুলা শাক এই যে কাটা শেষ, কতগুলা হয়েছে। তো রান্নার ঘরে অল্প একটু হয়ে যাব। সবটি আমি একটা বালতিতে নিয়ে নিচ্ছি, এখন ভালো করে দিয়ে নিলাম। অনেকটাই হয়েছে, আর লাগতো ডাটাগুলা সহ নিচ্ছি, কারণ এটি একদম কচি।
শাক অনেকগুলো হয়েছে যে একবারে দেওয়া যেত না, তো অল্প দিলাম। এখন একটু লবণ দিয়ে দিতেছি, তাহলে তাড়াতাড়ি শাকগুলা মুছবো, তারপরে বাকিগুলা দিয়ে দেম। লাল শাকটা দেন এখন অল্প হয়ে গেছে, আর যতটুকু পানি ছাড়ছিল অর্ধেক কিন্তু শুকায় গেছে। এখন আমি এই যে এরকম একটু ভাঙ্গা ভাঙ্গা দিতেছি, মানে শাকটা একটু ভর্তা ভর্তা হলে খাইতে বেশি ভালো লাগে। এই যে শাকটা আমি ঘাটতে কাটতে এরকম করছি, তো এটা বাগার দেওয়ার পরে আরো গাটা হইব, তখন যে আরো ভর্তা ভর্তা হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিতেছি কাঁচামরিচ, এরকম আস্তে আস্তে কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ গাড়তে গাড়তে কাঁচামরিচ একদম শাকের সাথে মিশে যাবে। শাকটা এখন বাগার দিয়ে নেম, পানি যতটুকু ছাড়ছিল পানি কিন্তু টাইম লেগেছে অনেকটাই। এদিকে এখন আরেকটা কড়াই বসাই দিছি, এখন শাকটা বাগার দিয়ে নেম। কড়াই দিয়ে দিতেছি তেল, বাগারে লাগিয়ে রসুন আর পেঁয়াজটা আমি একটু এরকম ছেঁচা নিছি, এটা দিয়ে দেন। কড়াই মরাই লাল হয়ে, এদিকে লাল শাকটা ভাজা হইতে হইতে আমি মাছটা রেডি করে নিই। মাছের মধ্যে দিয়ে দিতেছি মরিচের গুঁড়া, ধনিয়া, হলুদ, জিরার গুঁড়া, লবণ। লাল শাক ভাজাটা হয়ে গেছে, এখন আমি আবার কড়াই বসাই দিতেছি, মাছটা ভাজা নিব। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভাজা নিয়াম। আজকে আমার কড়াই দেখে সবাই কইব যে কি নোংরা পরিবেশ, কি নোংরা কড়াই। আসলে আজকে যেটার মধ্যে বাগারও দিছিলাম আর মশলা সিটে বিটে যায় এরকম হয়ে গেছে। রং দেখ কেমন আসে, এটাই মাছ ভাজাগুলো হয়ে গেছে, ওটাই নিতেছি।
এই যে আমার মাছ ভাজাগুলাও হয়ে গেছে, আর এইখানে হইতেছে লাল শাক। তো আজকে দুপুরে রান্না এটুকুই, আর এখানেই শেষ করতেছি আজকে ভিডিওটাও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।